যে গরু পালে সেই জানে কতটা কষ্ট হয় গরু বিক্রি করার পরে। দেখেন এই ভাইটা গরুটাকে বিক্রি করে দিয়ে দেখেন কতটা কান্নায় ভেঙে পড়েছে। আসলে এই ভাইটা অনেক কষ্ট করে এই বড় ষাঁড়টাকে পেলেছিল। সো আজকে টাকার কারণে এই ষাঁড়টাকে বিক্রি করে দিল। দেখেন ষাঁড়টাকে বিক্রি করে ভাইটা কতটা কান্নাকাটি করতেছে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি পৌজান গরুর হাটে। পৌজানের আকর্ষণ সবচেয়ে বড় ষাঁড় যেটা, এটা এখন বিক্রি হচ্ছে, এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ষাঁড়টা দেখেন বিশাল আকৃতির কিন্তু ষাঁড়টা বিক্রি হচ্ছে। তো ফাইনালি ষাঁড়টা বিক্রি হয়ে গেছে। দেখেন ভাইয়াটা অনেক কান্না করতেছে। ষাঁড়টা দেখেন টাকা গুনতেছে, 3,80,000 টাকা ষাঁড়টা বিক্রি হলো। বল্লার এক ভাই কুরবানি দেওয়ার জন্য ষাঁড়টা কিনছে। দেখেন ভাইটা কিন্তু অনেকটা কান্না করতেছে, কারণ ভাইটা অনেক কষ্ট করে ষাঁড়টাকে পেলেছিল। সো আসলেও যারা গরু পালে তাদের গরুর প্রতি একটা মায়া জন্মে যায়, তার প্রমাণ আমি আজকে সামনাসামনি দেখতেছি কিংবা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখন গরুটার বায়না হচ্ছে। বায়নার দেওয়ার জন্য যে টাকা, প্রথম শরিক যে টাকাটা 1,00,000 টাকা গরুর জন্য বায়না করলো। সো গরুটা বিশাল আকৃতির একটা ষাঁড়, কিন্তু অনেকটা দাম দর শেষে ভাইয়া 5,000 টাকার জন্য গরুটা সেট দিবে না। সো অনেক হোকাজুরি পরে ফাইনালি 3,80,000 টাকায় গরুটা বিক্রি করে দিল। দেখেন বায়না নিবে। এখন বায়না নেওয়ার জন্য যে টাকাটা নিচ্ছে, টাকাটা গুনে নিচ্ছে ভালোভাবে, কারণ আজকে পৌজান হাটের মধ্যে সবচেয়ে বড় ষাঁড় যেটা এটাই। আসলে আমরা যারা ষাঁড় পালি আমাদের গরুগুলো বিক্রি করতে নিয়ে গেছিলাম, আজকে আমরা গরু বিক্রি করেছি। দেখেন তো ভাইয়াটা অনেকটা কান্নায় ভেঙে পড়েছে, কারণ অনেকটা কষ্ট করে ষাঁড়টা পালছে। ভাইয়া আরো 5,000 টাকা দাবি করছিল, কিন্তু যে গরুটা কিনলো সে বলছে না ভাইয়া। ফাইনালি 3,80,000 টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেল। এখন বায়নাটা নিচ্ছে। সো দেখাই আপনাদেরকে, দেখান বায়নাটা শেষে আপনাদেরকে দেখাবো ষাঁড়টা কতটা বড় একটা ষাঁড়, অনেক বড় ষাঁড়। পৌজান হাটের মধ্যে সর্বোচ্চ বড় ষাঁড় যেটা, এটাই ছিল আজকের আকর্ষণ। তো ভিউয়ার্স, আপনাদেরকে ভালোভাবে দেখাবো। দেখেন ভিডিওটা দেখতে থাকেন। আর আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন, এখনো যারা আমার ফেসবুক পেজকে ফলো দেন না, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন, এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ, সবাই সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো দেখেন বায়নাটা ফাইনালি বায়নার টাকাটা হাতে নিয়ে নিল। তো এখন আপনাদেরকে আমি ভালোভাবে ষাঁড়টা দেখাই। বিশাল একটা ষাঁড়, কিন্তু ভাইয়াটা অনেক কান্না করতেছে ষাঁড়টা বিক্রি করে, কারণ ভাইয়া অনেকটা কষ্ট করে ষাঁড়টা পেলেছে বলতেছে, কারণ ভাইয়া 3টা বছর কষ্ট করে এই ষাঁড়টা পালছে। পালার পরে আজকে ফাইনালি বিক্রি করে দিল। দেখেন ভাইয়াটা কিন্তু অনেকটা কান্না করতেছে, কান্নায় ভেঙে পড়েছে। কারণ আসলে কি বলবো, যারা ষাঁড় পালে তাদের ষাঁড়ের প্রতি একটা মায়া জমে যায়। দেখেন ভাইয়াটা ষাঁড়ের মাথার সাথে মাথা লাগাইয়ে কতটা কষ্ট হলে কিভাবে কান্না করে। দেখেন ভাইয়ার কান্নাটা দেখে আমারও কান্না চলে আসলো। সো কিছু করার নাই, আসলেও কুরবানির উদ্দেশ্যে এই হাটটা বড় করেছিল বিক্রি করার জন্য। তো এই কারণে বিক্রি করতেছে। এই হাটটা কিনে নিল বল্লার এক ক্রেতা কুরবানি দেওয়ার জন্য। সো ভাইয়াটা অনেকটা লাকি, কারণ অল্প দামে এই হাটটা পেয়ে গেছে। অনেক আসলে কি বলবো, এই হাটে কিন্তু এতটা বড় গরু বিক্রি করার মতো যে মানে গায়ক সচরাচর কেনার মতো গায়ক ছিল না, এই কারণে কম দামে গরুটা পেয়ে গেছে। অন্যান্য হাটে হইলে, ঢাকা শহর হলে এই গরুটা মিনিমাম 5,00,000 টাকার নিচে কিন্তু নিতে পারতো না। দেখেন গরুটা কিন্তু কালা, গরুটার নাম দিয়েছে টাইগার। আসলেও গরুটা টাইগারের মতনই। দেখেন শিংগুলোও দেখেন, আপনাদেরকে ভালোভাবে দেখাই। ভাইয়াটা অনেকটা কান্নায় ভেঙে পড়েছে, কারণ ভাইয়া অনেকটা কষ্ট করে ষাঁড়টা পালছে, এই কারণে দেখেন এখনো ভালোভাবে দেখেন গরুটা কিন্তু অলরেডি টাকা পয়সা দিয়ে দিয়েছে, তারপরেও ভাইয়া মায়া ছাড়তে পারতেছে না। সো এই ভাইয়া এই গরুটা দেওয়ার জন্য বলতেছে যে এই যে গরুটা কিনে নিয়েছে তাদের বাসায় যাবে। সো আমার ভিডিওর সাথেই থাকেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাইয়া যখন গরুটাকে গাড়িতে তুলে নিয়ে যায়, দেখেন এই যে দড়ি খুলতেছে। সো ফাইনালি গরুটা দিয়ে দিল। ভাইয়ার মনটা অনেক ভেঙে গিয়েছে। ভাইয়া কি করবে, আসলে টাকার জন্য এই গরুটা পেলেছিল, কিংবা টাকার জন্য এই গরুটাকে বিক্রি করে দিল। সো আমরা যারা গরু পালি তারা এইভাবেই কষ্টটা হয় আমি অনুভব করেছি, কারণ আমাদের গরু যখন আমি আজকে হাটে নিয়ে যাই, তখন আমার আম্মাও আমাদের গরুটা যখন আমি হাটে নিয়ে যাই, তখন আমাদের গরু যেতে চাইলো না। আম্মার সাথে নিয়ে গেছিল হাটের একদম হাটে নিয়ে রাইখে তারপর আসছে আমাদের গরু বিক্রি করছি। দেখেন যে ভাইয়া ষাঁড়টাকে নিয়ে এখন বল্লার উদ্দেশ্যে চলে যাচ্ছে। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।